চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সাবানঘাট খোলাপাড়ায় ইয়াকুব নামের ব্যক্তির পরিবারের উপর নিরবিচারে হামলার অভিযোগ। চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাধীন সাবানঘাট খোলাপাড়া এলাকায় এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা বিগত কিছুদিন যাবৎ ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিনিয়ত হামলা, হুমকি এবং ভয়ভীতির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এই হামলার পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের হাত থাকার আশঙ্কা করা হচ্ছে, যারা ব্যক্তিগত স্বার্থে এই পরিবারটির উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। পরিবারটির পক্ষ থেকে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে শুধু ইয়াকুবের পরিবারই নয়, এলাকার অন্যান্য সাধারণ বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার সচেতন মহল দাবি করছেন, এই ধরনের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারটির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা দরকার। সাম্প্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রেক্ষাপটে এই ঘটনাটিও নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি পরিবার যদি নিজের বাড়িতেই নিরাপদ না থাকে, তবে সেটি সমাজের জন্য একটি লজ্জাজনক চিত্র। প্রশাসনের কাছে জোর দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ইয়াকুব ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। 27 অগাস্ট 25 তারিখ ইয়াকুবের পরিবারের উপরে হামলা চলাকালীন সময় ইয়াকুব প্রশাসনের হেল্প নেওয়ার জন্য 999 কল করেন। ঘটনাস্থলে চাঁদগাঁও থানার এসআই লুৎফর এবং গণমাধ্যম সহ উপস্থিত হন। দেখা যায় ইমন নামে এক যুবক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিডিও করে যাচ্ছে। এই সময় ইমনের একটি মোবাইল জব্দ করেছেন এসআই লুৎফর। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের লুৎফর জানান, ইমন নামে যুবকের মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে ভিডিও কলে ইজ্জত হানি করার ভিডিও পাওয়া গিয়েছে। আপনার স্বামীর যে সম্পত্তি আছে সেখানে আপনার পাবে কিনা, অংশ পাবে কিনা? আমি কি বলছি, উনি কথা বলতেছে কেন তো এখানে মাইয়া বাপ 3 মাস আসিল, মাইয়ারও ওরকম গিয়া তো লাঙ্গা ভাই তো মাইয়ারে কোয়াইতে ওর বাড়ি নিয়ে গো আর কইছেন যে আর দেখানোর মাঝে দূরের মাঝে বাপ চাষাই নিয়ে গিয়ে মাইয়া 1 বছর বাদে মাইয়া বাপ মরি গিয়ে 3 মাস বাদে বাপরে চাই বেলা চুরি করে দিচ্ছি। চুরি গেছে আর মাইয়ারও দেখাই যায়। আমি এত অতীত ইতিহাস শুনে যাচ্ছি না, আমার কথা যেটা প্রশ্ন সেটা শোনেন। সেটা হচ্ছে যে
আপনার সম্পত্তি বা আপনার স্বামীর সম্পত্তি আপনার মেয়ে পাবে কিনা আইনি কি আছে? আজকে যে এই যে দেখলাম যে ভিডিওতে তাকে ঢিল ছুটতেছেন, হ্যাঁ খানা মাঝি দে এদিকে। যাতো না খানা মাঝি দে হারা খানা মাঝি দে ওই ভিডিওটা দেখো তো। ই কানা সুতা বাড়ি মাঝি দে কি তুলত দে মারা না তুলত দে না মারা না তুলত দে না হ্যাঁ তুর্কি তুর্কি এটা কুলাম তুর্কি খালা খালা তোর বাচ্চা তোর বাগরে কি তোর বাগরে কি তোর বাগরে কি নিস দে তোর মারা তো তুই তুই মারা তো গোলাম